আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইউনিভার্সের চ্যানেলে স্বাগত জানাই। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কাবা চত্বরের বাইরের অংশ, আর এটা রাতে আলোয় এত সুন্দর আলোকিত হয়ে থাকে দেখলেই মনটা ভরে যায়। তো এটা ছিল আমাদের মক্কার শেষ দিন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই যে ফ্যানগুলো, এগুলো দিয়ে তো দিনে রাতে সবসময় বাতাস দেয়। তো এই ফ্যানগুলো দিয়ে তো পানিও বের হয়, যেটা কিনা দিনে শুধু গায়ে পড়ছে বোঝা যায়, অতটা স্পষ্ট বোঝা যায় না। কিন্তু রাতে সুন্দর মতো দেখা যাচ্ছিল। ওই যে দেখুন দূরে কেমন পানিগুলো ধোঁয়া মতো হয়ে উঠছে দেখা যাচ্ছে। তারই পাশাপাশি মনটাও খারাপ লাগছিল। আল্লাহ এমন একটা শহর দেখার তৌফিক দিয়েছিলেন যে শহরটা ছেড়ে আবার চলেও যেতে হবে। بس المنصبي ده عشان بقى توضح عن السفر এখন দেখছি সেই পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন এবং যে পাথরের উপরে তার পায়ের ছাপ আছে। তো এই সেই মাকামে ইব্রাহিম, যে জায়গাটা আরাম করে দাঁড়িয়ে দেখছিলাম। আমরা আসার পর থেকে এই জায়গাটা ফাঁকা পাচ্ছিলামই না। এত পরিমাণের ভিড় থাকে সবসময় এই জায়গাটাতে। তো আজকে যখন আমরা এশার নামাজের পরে এই জায়গাটাতে আসি, এসে দেখি অনেকটাই ফাঁকা এবং মন ভরে আমরা এই জায়গাটা দেখেছি এবং অনেকটা সময় এখানে কাটিয়েছি। এখন পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে যাচ্ছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং আবু জাহেলের বাড়ি যেখানে আছে সেই জায়গাটাতে। আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছিলাম এটা সাফা মারওয়া পাহাড়ের পাশ দিয়েই রাস্তাটা এসেছে। যে ছাই করে আমরা যে গেটটা দিয়ে বের হয়ে যাই, এটা সেই গেটের পাশেই এবং সেই গেট ধরেই আমরা উঠে এসেছি উপরে। এই রাস্তাটা ধরে যখনই আপনি উপরের দিকে উঠে আসবেন, প্রথমেই চোখে পড়বে পৃথিবীর সৃষ্টির ১ম যে পাহাড়, সেই পাহাড়টা। এই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। এই পাহাড়ের অনেকগুলো ঘটনা আছে। তার মধ্যে একটি ঘটনা যেখানে আ ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ শেষ করেন, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন এই পাহাড়ে এসে আযান দিয়ে হজের দাওয়াত দেওয়ার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পাহাড়ে উঠে আযান দেন এবং সেই আযান শুনে রূহের জগতে আমরা যারা ছিলাম, সেই সময়টা যারা লাব্বাইক বলেছে তারাই হজ করতে আসেন বা আসবেন ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে এই জাবালে আবু কুবাইসে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে চাঁদকে দুখণ্ড করেছিলেন, এই পাহাড়ে উঠেই তিনি হাতের ইশারায় চাঁদকে দুখণ্ড করেন। এটাই সেই পাহাড়। এই জাবালে আবু কুবাইসে আরেকটি ঘটনা আছে। হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন বন্যা হয়, সেই বন্যায় যখন কাবা চত্বর প্লাবিত হয়ে যায়, তখন হাজরে আসওয়াদের যে কালো পাথরটা, সেই পাথরটা কিন্তু এই পাহাড়ে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে রাখা হয়। আরেকটি ঘটনা যেটা আপনাদেরকে না বললেই নয়, এই যে জমজম কূপের যে পানির লাইন, ৩ টা লাইন আছে, তার একটা কিন্তু এই পাহাড়ের নিচ থেকেই এসেছে। এই সেই জাবালে আবু কুবাইস পাহাড়। এই যে পাহাড়ের পাশেই বাড়িটা দেখতে পাচ্ছেন একটা হলুদ রঙের, এটাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এটাই সেই বাড়ি। আর এই বাড়ির সামনেই রয়েছে আবু জাহেলের বাড়ি।
এই যে কালো স্ক্রিনটা দেখা যাচ্ছে এটাই আবু জাহেলের বাড়ি, যেটা বর্তমানে টয়লেট বানিয়ে রাখা হয়েছে। আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়েছিলাম যার এক পাশে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, আরেকটি পাশে ছিল জাবালে আবু কুবাইস, আরেকটি পাশে ছিল সাফা মারওয়া এবং তারই পাশে ছিল হারাম শরীফ। আর এখানে রয়েছে আবু জাহেলের বাড়ি। তো সবকিছু মিলিয়ে জায়গাটা আমাদের কাছে যে কি ভালো লেগেছে। এই যে পাহাড়টা এখন কাছ থেকে আপনাদেরকে দেখাইলাম। এই জাবালে আবু কুবাইস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়ি সেটা হাতের ডান পাশে পড়ে এই পাহাড়টা। এই কাবা চত্বরের চারপাশে যে কত পরিমাণে কবুতর দেখলাম তা আর বলার অপেক্ষা রাখে না। তো এখানে আমি কবুতরের কিছু খাবার দিচ্ছিলাম। সাথে মনটাও ভালো লাগছিল না, যেহেতু আজকে এই কাবা চত্বর, এই মক্কা নগরী ছেড়ে আমরা চলে যাব। যদিও আজকে আমরা মদিনাতে যাব। সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে মনে হয় এই জায়গাতে আসতে অবশ্যই হাতে একটু বেশি সময় নিয়ে আসা উচিত। কারণ কোন দিক দিয়ে যে আপনার সময় শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তখন মনে একটা আফসোস নিয়ে ঘরে ফিরতে হয় যে এত অল্প সময়ের জন্য কেন আসলাম? আরেকটু কেন হাতে সময় নিয়ে আসলাম না? তো আমরা যখন ছেড়ে চলে আসছিলাম তখন আমাদেরও এই আফসোসটা হচ্ছিল যে আমরা আরো কিছুদিন থেকে যেতাম। এত অল্প সময়ের জন্য কেন আসলাম? আল্লাহর কাছে একটি দোয়াই করি, এই জায়গাতে যেন আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেন। কারণ এই জায়গাতে আপনি একবার যেয়ে যখন ঘুরে আসবেন আপনার এখানে বারবার যেতে ইচ্ছা করবে। আমরা ফজর নামাজ পড়ে এই জায়গাগুলো ঘুরে দেখেছি আর কবুতরগুলো এত ওড়াউড়ি করছিল দেখে একটু আফসোসই লাগছিল, কারণ এই দিন আমরা মাইরা মারিয়াকে সাথে নিই নাই, ওদেরকে হোটেলেই রেখে এসেছিলাম। যেহেতু এই দিনই আমরা আবার চলে গিয়েছিলাম মদিনায়, যেহেতু মদিনায় যাব ওদেরকে একটু রেস্টে রেখে এসেছিলাম। রাত্রেও যেহেতু ওরা কাবা চত্বরে এসেছিল যার কারণে আর সকালে আনিনি। এটা হচ্ছে রাজার বাড়ি, যেটা কিনা একদম কাবা চত্বরের সাথেই লাগানো। এখানে দেখতে পেলাম ফুটপাতে বোরখাগুলো নিয়ে এসে বিক্রি করছে। তো এর মধ্যে চলে এসেছে পুলিশ, যেটা দেখে সবাই দৌড় দিয়ে দোকানের ভিতরে চলে গিয়েছে। তো এখানে দেখতে পেলাম চোর পুলিশের যে খেলাটা। তো পুলিশ দেখলেই তারা আবার ভিতরে চলে যায়। পুলিশ যখন চলে যায় তখন আবার সেই কাপড়গুলো নিয়ে এসে রাস্তায় বিক্রি করে। আমরা হোটেলে এসে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে নিচে চলে এসেছিলাম। তো এখন আমরা এখানে চেক আউট করে রওনা দিয়ে দিয়েছিলাম মদিনার উদ্দেশ্যে। আমাদের চেক আউট করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি ট্রেন স্টেশনে। তো ট্রেনে করেই আবার আমরা ব্যাক করছি মদিনায়। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। আজ তবে আসি, পরবর্তীতে দেখা হচ্ছে মদিনার ব্লগের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হয়ে গেছে।